এইটা আমার প্ল্যান্টের ট্যাঙ্কের বর্তমান অবস্থা। বাট এর পিছে কত ঝামেলা পোহাতে হয়েছে, কিরকম মেইনটেনেন্স করা লাগছে, কত প্যারা খাওয়া লাগছে, তা আজকের ভিডিওতে বলবো। হ্যালো ব্রাদার্স, আমি সাইফুল। 8 বছর ধরে মাছ পালতেছি, এখন একটা ফার্মও দিতেছি, এইসব কাহিনী তোমাদের সাথে শেয়ার করতেছি। তো সাবস্ক্রাইব করে রাখো। তো ঘটনা হলো, এই ট্যাঙ্কটা বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। যেহেতু আমার বাইরে ফার্ম আছে, ওখানে মোটামুটি আমার শখ পূরণ হয়ে যায়। ওখানে প্ল্যান্টসও লাগাইছি আমি ভালো পরিমাণে। তাও আমার এই ট্যাঙ্কটা যেহেতু খালি পড়েছিল, তো আমি ভাবলাম বাসায় এনে সুন্দর একটা জাস্ট জাঙ্গল বেল দিয়ে দিব। এন্ড জাঙ্গল বেল যখন চারদিকে ছড়িয়ে যাবে, তখন এটা দেখতে ভালো লাগবে, একটা জঙ্গলের মতো লুক আসবে। আমার ইচ্ছে ছিল এটা কোনো ফিল্টার ইউজ করব না, হালকা পাতলা ওয়াটার চেঞ্জ করব, আর লাইট ইউজ করা লাগবে, এটা বাধ্যতামূলক। এন্ড তখনই দেখি আমার কাছে একটা এয়ার পাম্প পড়ে আছে। তো আমি ভাবলাম এটাকে কাজে লাগাই। আমি নিজে থেকে একটা স্পঞ্জ ফিল্টার বানিয়ে নেই, এন্ড এটা ট্যাঙ্কে দিয়ে দেই, ভালোই কাজ করতেছে। স্পঞ্জ ফিল্টার নিয়ে একটা ভিডিও আসবে, তোমাদের একটু ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কের আউটপুট। এখানে আমি এক পেয়ার নীল কই ছেড়েছি, আর জাঙ্গল বেল গুলো গ্রো করা শুরু করে দিয়েছে। তো ট্যাঙ্কটা এরকম 15 দিন অথবা একটু বেশি ছিল, পরে আমি খেয়াল করলাম আমার কাছে কিছু রিভার স্টোন পড়ে আছে। তো ওইগুলো নিয়ে একটা হার্ডস্কেপ বানিয়ে নিলাম। পিছে আরো কিছু প্ল্যান্ট অ্যাড করলাম, বাম পাশে স্টার গাছ লাগালাম, ডান পাশেও কিছু প্ল্যান্ট অ্যাড করলাম। কি কি প্ল্যান্ট অ্যাড করছি তোমরা লিস্ট দেখতে পারতো। এত কিছু করার পর ভাবলাম, যেহেতু ট্যাঙ্কটা আমার সাইকেল করা আছে এন্ড ভালো প্ল্যান্ট আছে, ভালো স্কেপ করা আছে, তো আমার কাছে যে এক পেয়ার পোলার প্যারট ছিল, যেটা আমি অনেকটা ভিডিওতে বলছি, সেটাকে আমি অ্যাকোরিয়ামে রেখে দিই। বাট এটা আমার সব থেকে বড় মিস্টেক ছিল। পোলার প্যারটের ন্যাচারাল হ্যাবিট হলো ওরা মাটি খুঁড়ে অথবা বালি খুঁড়ে নিজেদের একটু জায়গা করে নেয়, একটু লুকানোর জায়গা করে। তো আমি যেহেতু এখানে নর্মাল সিলেটি বালুর সাথে নর্মাল বালু মিশাইছি, তো ওরা খুঁড়ে খুঁড়ে আমার প্ল্যান্ট ট্যাঙ্কটাকে পুরাই ঘোলা করে ফেলে। আমি ভাবলাম কিছুদিন এরকম থাকবে, পরে ঠিক হয়ে যাবে। বাট ওরা প্রতিদিন এরকম খুঁড়তে থাকে, আর পানি অনেক বেশি ক্লাউডি হয়। এন্ড পানি ক্লাউডি হইতেছে, তো পানি ময়লা হইতেছে, আর আমার প্ল্যান্টের ট্যাঙ্কে অ্যালগি অনেক বেশি বেড়ে গেছে। আমি তখনও যাচ্ছিলাম না যে পোলার প্যারটের পেয়ারটাকে আমি সরাই দিব। তো আমি ভাবি একবার ওয়াটার চেঞ্জ করে দেখি কিরকম কি হয়। ওয়াটার চেঞ্জের জন্য আমি একেবারে চিকন একটা পাইপ ইউজ করছি। এই পাইপটা ইউজ করার সুবিধা হলো আমরা নিচে থেকে ময়লাগুলো ভালোভাবে একেবারে ফোকাস করে উঠাতে পারবো, আর প্ল্যান্ট থেকেও অ্যালগি গুলো উঠাতে পারবো। এন্ড এটা একটু সময় নিয়ে করলে আমাদের ভালোভাবে ট্যাঙ্কটা ক্লিন হবে। তো ওয়াটার চেঞ্জ করলাম, ভালোভাবে ট্যাঙ্কটাকে পরিষ্কার করলাম, এন্ড আমাদের যে এক পেয়ার নীলকই ছিল, সেগুলোকে আমি বাহিরের ট্যাঙ্কে শিফট করে দিছি। তো এখন আমাদের ওয়েট করতে হবে একদিন, এবং দেখতে হবে পানির কোয়ালিটি কিরকম হয়। আর হ্যাঁ, তোমরা যদি এত দূর ভিডিওতে এসে পড়ো, তো বলবো তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কিন্তু ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, এটা আমার অনেক খারাপ লাগে। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে রেখো। বাট পরের দিনও দেখি পানি ঘোলা হয়ে রয়েছে, পোলার প্যারট গুলো মাটি খুঁড়তেছে। ওদের স্বভাব এটা, ওরা এগুলোই করবে। আমার কাছে আর কোনো অপশন ছিল না, তো পোলার প্যারটের জন্য নতুন একটা ট্যাঙ্ক সেট আপ দেই, এন্ড সেখানে শিফট করে দেই। এই